মাসুদ আবার মাহফুজ জাকারিয়া এগিয়ে যাওয়ার চেষ্টা উচ্চ করে বাড়িয়েছেন রাকিব দেখা যাক বিপদ সীমার মধ্যে দিয়ে তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু না সেখানে 3 নম্বর যাচ্ছে খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করলেন আবার সালাম থেকে স্কুল ক্লাবের খেলোয়াড় মাসুদ অত্যন্ত চমৎকার খেলে থাকেন আজকের মাঠে 7 নম্বর যাচ্ছে খেলোয়াড় সেখানে আবার স্পোর্টিং ক্লাব রোনো কলেজ আচ্ছা সম্মানিত নেতৃবৃন্দ যেহেতু আমাদের প্রধান অতিথি আসতেছেন মঞ্চে আসার সাথে সাথে দয়া করে আমরা একটু দেখা করে দিব তাদেরকে বসার জন্য আবার কারণ বিশেষ করে কারণ নেতৃবৃন্দ আছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি যেহেতু আমাদের মাঠে আসতেছে আমাদের বাড়ি আসতেছে প্রয়োজনে তাদেরকে সম্বন্ধে আমাদের অত্যন্ত জরুরি আগমন শুভেচ্ছায় স্বাগতম আগমন শুভেচ্ছায় স্বাগতম সম্মানিত দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মক্কা লালতাবাড়ির কৃতি সন্তান মক্কা লালতাবাড়ি সর্বতি আসনের এনএসির মনোনীত প্রার্থী আপনারা আমার নয়নের মনে জনাব ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন তাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লালতাবাড়ি জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ভাইস চেয়ারম্যান জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব হাবিবুর রহমান লিটন ভাই আমি নেতৃবৃন্দ অনুরোধ করছি আপনারা সিনিয়রদের আসন গ্রহণ করার অনুরোধ করছি আমাদের উপস্থিত হয়েছেন রাজবাড়ী শহর বিএনপির সম্মানিত সাবেক আহ্বায়ক সম্মানিত মেয়র জনাব হোসেন বিপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মক্কা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব খুরশেদ আলী চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নয়াবিনের সাবেক চেয়ারম্যান রাজবাড়ী বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ফেনুস আলী দেওয়ান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল রাজ্জাক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রয়াত আলাদা চৌধুরীর ছোট ভাই জনাব টুটন চৌধুরী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নয়াবির ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা জনাব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি বিশেষ করে অনুরোধ করছি বিশেষ করে খালি দেওয়ার জন্য আমি সুন্দর সংযোগের অনুরোধ করছি মক্কা বিএনপির সাথে যুক্ত হবে জনাব মুক্তার হোসেন আমি সবাইকে মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ করছি সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা আমাদের শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক জননেতা জনাব হামিদ আকবর চান্দু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মানিক মিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপজেলা যুবদের যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজনু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় ছাত্র নেতা জনাব মানিক মিয়া আমাদের মাঝে শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব সারা হোসেন বর্তমান যুগ্ম আহ্বায়ক জনাব আহমাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পলাশা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্দুল মজিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজনীতির অরাজ্য সৈনিক সাবেক নেতা ছাত্র নেতা বর্তমান শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক
জেলা বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক যারা রয়্যাল ফিল্ড ভাইকে এই মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক নেতা উপস্থিত আছেন। আমি দয়া করে সীমাবদ্ধদের আসন ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, যেহেতু আমাদের নেতা। সম্মানিত সুধী, আবারও আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি মহোদয় কিন্তু ইতিমধ্যেই অন ফিল্ডে অবস্থান করছেন। অভিনন্দন জানাচ্ছি সকল অতিথিদেরকে, যারা নকলা এবং নালিতাবাড়ির মাঠ কাঁপানো অতিথি এবং ক্রিয়াঙ্গনকে যারা সবসময় উজ্জ্বল রাখতে চায় তাদেরকে অভিনন্দন। বিশেষ করে এই মাঠ ছিল এক সময় গরুর মাঠ, সবজির মাঠ। আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সহযোগিতায় কিন্তু এই মাঠে ফুটবল চলছে। আমাদের প্রধান অতিথি সহ সকলের প্রতি বিনীত অনুরোধ রইল এই মাঠে যেন খেলা চলে। আবারও ওয়াল উঁচু করে কিক নেওয়ার চেষ্টায়, কিন্তু না, গোলকিপার নীরব, একেবারে কনফিডেন্স অনেকটা ভালো। ডান প্রান্ত দিয়ে ডান উইং ব্যবহার করে আক্রমণে যাচ্ছে কিন্তু দুর্দান্ত ভাবে। লাল টি শার্ট পরিহিত যারা আগ্রহী স্পোর্টিং ক্লাব বড়ুয়া জানি তারা, পক্ষান্তরে পিকে স্পোর্টিং ক্লাব যারা নীল টি শার্ট নিয়ে মাঠে খেলে যাচ্ছে এবং দর্শকরা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি আজকে দর্শকরা মনোপ্রাণ উজাড় করে ফুটবলকে উপভোগ করে যাচ্ছে। অনেকে অটার উপরে, অনেকে গাছের উপরে, অনেকে ওয়ালের উপরে। আর যারা মহিলা দর্শকের সামনে দাঁড়িয়েছেন ভাই, অনুরোধ করে যাচ্ছি 10টা হাত তাদের জন্য রেখে দেন, না হলে কিন্তু মহিলারা আপনাদেরকে অভিশাপ দিবে। পুরো মাঠ আপনাদের দখলে। আমরা দেখতে পাচ্ছি বাঘের সিংহে লড়াই, টকটকিয়ে ঘোড়ার মতো ধুলো উড়িয়ে তারা মাঠে কারিশমা দেখাচ্ছে। মাঝ মাঠে রেফারি হিসেবে রয়েছেন নকলার সেই পুকুর রেফারি, আমরা যাকে চিনে থাকি সেই মামুন মিয়া, কোষাধ্যক্ষ শেরপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন, এবং সেই সাথে রয়েছেন নকলার আরেক কৃতি সন্তান মীর মোতালেব হোসেন শিপুন এবং ঝিনাইগাতি এক্সপ্রেস হিসাবে খ্যাত শফিউল্লাহ স্যার। অভিনন্দন জানাচ্ছি তিন রেফারিকে। সম্মানিত সুধী, খেলায় কিন্তু টান টান উত্তেজনা, বাঘে সিংহে লড়াই, পাবলিকে বলে ডরাই। আমরা দেখতে পাচ্ছি আজকের খেলায় আমাদের সম্মানিত অতিথি মহোদয়গণ কিন্তু মনোপ্রাণ উজাড় করে উপভোগ করছে। 36 জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 এর ফাইনাল খেলা আপনারা দেখছেন, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জননন্দিত নেতা, আমাদের সকলের পুরকেলা বাংলা কাঁপিয়েছে তারই সুযোগ্য সন্তান একেবারে আমাদের মাঝ মাঠে রয়েছেন। এবং মাঝ মাঠে মানে প্রধান অতিথি একেবারে সেন্টার পয়েন্টে অন ফিল্ড, এবং সভাপতি হিসেবে রয়েছেন জনাব পিজুস রিসিল, আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং ব্যবস্থাপনায় তুলির খান, সাবেক ফুটবল খেলোয়াড়, কাকর কান্তি, নালিতাবাড়ি। অভিনন্দন জানাচ্ছি সকল নেতৃবৃন্দদেরকে। আমরা চলে যাচ্ছি আবারও অন গ্রাউন্ডে কমেন্ট্রিতে ধারাভাষ্যকার হিসাবে। আমি ঝিনাইগাতি থেকে এসেছি আশরাফুল। যারা খেলা দেখছেন, প্রথমার্ধের খেলা চলছে, অনেকেই বুঝতেই পারছে না কোন দল কোন পার্টি। আগ্রহী স্পোর্টিং ক্লাব বড়ুয়া জানি লাল টি শার্ট পরিহিত এবং পিকে স্পোর্টিং ক্লাব নীল টি শার্ট পরিহিত। দুদলে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় খেলে যাচ্ছে, যারা ফুটবলের ফেরিওয়ালা হিসাবে সারা বাংলাদেশেই খেলে থাকে এবং শেরপুরের লোকাল হিরোরা তো দুর্দান্ত। আবার উঁচু করে থ্রো পাঠিয়েছেন রেফারির বাঁশি, চোখ তো নয় যেন সিসি ক্যামেরা। যারা মাঠে বসে খেলা দেখছেন